হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে উঠে আমি চলে এসেছি বাইরের পৃথিবীটা তোমাদেরকে দেখাবার জন্য। তো বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। আজকে প্রচুর প্রচুর পরিমাণের কুয়াশা পড়েছে। তো কুয়াশা পড়ার জন্য আজকে দেখো কীরকম লাগছে। আর তার মধ্যে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে একটু ছাদে যাব। তো ঘর দুয়ারটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরিষ্কারটা হয়ে গেলে আমি জিমিকে নিয়ে একটু ছাদে যেতে পারি, কারণ ছাদে ফুল আছে। তো ফুল গাছগুলোর কাছে যে একটু না দাঁড়ালে মনটা ভালোই লাগে না। তাই আমি একটু ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এত বড় ডাইনিংটা মুছে পরিষ্কার করে তারপর আমি যাব ছাদে। তো আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, আমি চলে এসেছি ছাদে। দেখো, ছাদে এসে আমি গাছগুলোকে দেখছি, সব গাছগুলো কীরকম আছে। আর গাছগুলো দেখছি সব সুন্দর আছে, কোনো অসুবিধাই নেই। আজকে কোনো হনুমান আসেনি, পাখিও আসেনি, নাহলে ওদের জ্বালায় আমার গাছগুলো সব ঠিক থাকে না। ওই জন্যই সবসময় সকাল থেকে উঠে আমি ছাদেই বসে থাকি। তো দেখো, ছাদেতে এসেছি আর ফুলগুলো সব একটা একটা করে দেখছি, সব ফুলগুলোর কুড়িগুলো ঠিক আছে নাকি, নাহলে পাখিতে এসে সব কুড়িগুলো খেয়ে নেয়। তো আমি এখান থেকে যাব একটুখানি বয়েজ স্কুল হচ্ছে যে স্কুলে আমার ছেলে পড়াশোনা করেছে। তো দেখতেই পাবে, আমি একটু পরেই যাব বয়েজ স্কুলে। তো এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, এই দেখো বড় বড় হয়ে গেছে সব ফুলগুলো। তোমাদেরকে কুড়ি দেখিয়েছিলাম, আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। গাছেতে কত ফুল এসেছে গো, ফুলগুলোর কাছে গেলেই মন ভালো হয়ে যায়। মনে হয় যেন ছাদটাই ফুলের বাগান হয়ে গেছে, আর আমি সেখানে হাঁটছি। দেখো গোলাপটা কত সুন্দর লাগছে, দেখেছো? গোলাপ ফুলের ওপর আবার শিশিরের জল পড়েছে, তো আরও সুন্দর লাগছে। আর আমি তোমাদেরকে গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ঘরে গাছগুলো কি সুন্দর লাগছে। তো এত সুন্দর গাছ আমি একা কেন এনজয় করবো, তাই তোমাদেরকে দিয়েও আমি গাছগুলো একটু এনজয় করে নিচ্ছি। সুন্দর সুন্দর ফুলের কালারগুলো দেখলেই মন আরও ভরে যায়, যে নিজের হাতে আমার বর কী সুন্দর ফুল গাছ থেকে ফুল এনেছে। দেখো ফুলের সুন্দর সুন্দর কালারগুলো আমার খুব পছন্দ করে করে আনাগো। আর দেখো, আর বাইরের এই দেখো কীরকম কুয়াশা পড়ছে, একদম পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? আর আমি এবার চলে যাব আমাদের বয়েজ স্কুলে আছে আজকে অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখার জন্যে আমি একটু যাচ্ছি। প্রজাতন্ত্র দিবস ছিল না, সেই জন্যই অনুষ্ঠান হচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে সেই স্কুল, যে স্কুলেতে আমার ছেলে ছোট্টবেলায় পড়াশোনা করেছে, একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত। এখন আমাদের এই স্কুলটা ইংলিশ মিডিয়ামও হয়ে গেছে, আর এবছর থেকে নতুন চালু হয়েছে, জানো তো? আমার ছেলে তখন ভর্তি হয়েছিল, তখন যদি থাকতো আমার ছেলেটা ইংলিশ মিডিয়াম হয়ে পড়তো, খুব ভালো হতো। তো দেখো আজকে অনুষ্ঠান আমি দেখতে এসেছি, আর এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে যে আমি এখান থেকে চোখ ফেরাতেই পারছি না। তাই তোমাদেরকেও একটু অনুষ্ঠান আমি দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে সুন্দর একটা দৃশ্য, যেই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে আছে ভারত মায়ের ছবিটাও কত সুন্দর লাগছে। তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। আসলে আমি পিছন দিকটা থেকে এসে তুলছি, তো তাই ব্যাক হয়ে গেছে। আমি একটু পরে সামনে যাব, যে তোমাদেরকে ভিডিওটা তুলে দেখাবো। এই দেখো এসেছি, আর আমি তোমাদেরকে ভিডিওটা তুলেও দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, তাই না? বাচ্চা বাচ্চা মেয়েরা যখন নাচ গান করে, দেখতে কত ভালো লাগে, মনে হয় যেন কত ভালো লাগছে। আর সুন্দর একটা ছোট্ট অভিনয়ের মধ্যে ওরা এই নাচটা করেছে। তো দেখো তোমাদের কীরকম লাগছে আমাকে একটু বলবে প্লিজ। এত সুন্দর দৃশ্য দেখে তোমাদের কীরকম লাগছে, তো প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। এত সুন্দর নাচ, এত সুন্দর গান, আমি তো গানটার এখানে দিতে পারছি না, সেই জন্য তোমাদেরকে গানটা অফ করেই দিলাম গো। এত সুন্দর লাগছিল নাচের, প্রত্যেকটা মেয়ে এত সুন্দর নাচছিল। দেখো দেখো, দেখেছো? আর এই হচ্ছে সেই স্কুল, যেখানে আমি দিনের পর দিন এসে আমার ছেলের জন্য বসে সময় কাটিয়েছি। তাই পুরানো স্কুলে এসে বসে থাকলে খুবই ভালো লাগে। এত সুন্দর অনুষ্ঠান, আমার ছেলেরাও একদিন এরকম অনেক অনেক অনুষ্ঠান করে গেছে গো। আমার ছেলে যোগা করতে খুব সুন্দর, তাই প্রচুর যোগাতে একদম ডিস্ট্রিক্ট থেকেও প্রাইজ নিয়ে এসেছে, যোগা নৃত্য যেটাকে বলে। আমার ছেলে বলেছিল মা একটু ভিডিওটা তুলে আমাকে পাঠাবে, ওই জন্য আমি একটুখানি ভিডিওটা তুলেছিলাম, তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর নাচ।
তো প্লিজ তোমরা যাদের যাদের ভালো লাগবে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করে দিও না মাঝে। আমি জানি তোমাদেরও ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে, দেখো অসাধারণ সত্যি। আমি জানি আজকে সবার স্কুলেই এই অনুষ্ঠান হচ্ছে, তো সব বাচ্চাদের স্কুলেই আজকে এরকম সুন্দর অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠানটা আমি আজকে তোমাদেরকে দেখালাম, পুরো বলতে নাচটা আর কি, নাচটা আমি তোমাদেরকে পুরোটাই দেখালাম। এই মাঠে মেলাও হয় জানো তো, আমরা যখন মেলা যাচ্ছি বলি না, তখন হচ্ছে এই মাঠে হয়। এটা পৌষ মাসে মেলাটা হয়, পৌরসভার মেলা যেটা বলি আমরা। তো মেলাও যখন হয় তখন তো এই মাঠে মানে লোক ধরানো যায় না, প্রচুর বড় মাঠটা তো এখানটায়। তারপর স্কুলটা তো প্রচুরভাবে এখানে বড় মেলা হয়, প্রচুর বড় মেলা হয় গো। এই মেলাতে আমরা প্রত্যেক দিন আসি আর প্রচুর মজা করি, বুঝেছো। আমার ছেলে ফোন করে বলছে, মা জানো তো আমি খুব মিস করছি আমার সেই পুরানো দিনগুলো, কেন যে তাড়াতাড়ি বড় হয়ে গেলাম জানি না। ছোট থাকলে আমি এখন কত সুন্দর আরও ভালোভাবে এনজয় করতাম, স্কুলে যেতাম, সবার সাথে দেখা হতো, সবার বন্ধুরা একসাথে পড়াশোনা করতাম। তো এখন আমি বাইরে এসেছি, আমার পুরানো দিনের কথাগুলো খুব মনে পড়ে, সত্যিই তাই গো। স্কুল লাইফটা একটা অন্যরকম লাইফ, তাই সবারই স্কুল ছেড়ে যাবার সময় প্রচুর কষ্ট হয়। তো দেখো সবাইকে বলছি, আমি বেশি আর ভিডিওটা দিতে পারবো না, ভিডিওটা আমি ছোট করেই দিয়েছি, আর আমি নাচটাই একটু বেশি তুলে ধরেছি এখানে। তো এত সুন্দর নাচ তোমাদের সাথে শেয়ার না করে আমি তো থাকতেই পারলাম না, তাই প্লিজ তোমরা একটু দেখো, কেউ স্কিপ করো না, আর কমেন্ট করে আমাকে জানিও কীরকম লাগলো তোমাদের। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর দিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করব, বুঝেছো সবাই। তাই আজকের মতো সবাইকে টাটা।